সরকারি উপাত্ত অনুসারে বাংলাদেশে আনুমানিক ৪,২৩৪টি ইটভাটা থাকলেও বেসরকারি ও অভ্যন্তরীণ হিসাব অনুযায়ী এই সংখ্যা প্রায় ৭ থেকে ৮,০০০ পর্যন্ত। এই খাতে প্রায় ১ মিলিয়নেরও বেশি মানুষ কর্মরত, যা দেশের মোট জিডিপির প্রায় ১% অবদান রাখে। বেশিরভাগ ইটভাটা শ্রমিকই মৌসুমি, অর্থাৎ তারা বছরে প্রায় ৪ থেকে ৬ মাস কাজ করেন এবং অধিকাংশ শ্রমিকই গৃহস্থলী বা কৃষি থেকে অস্থায়ীভাবে সরে এসে ভাটায় কাজ করেন। আসসালামু আলাইকুম। আমার নাম হলো রাকিব। আমি কাজ করি ৫ বছর থেকে। ঠিক আছে, বুঝলেন? পড়ালেখা চালিয়ে রে কাজ করি। ছোটবেলায় ইচ্ছা ছিল তো হুজুর হুজুর, বুঝলেন? আমরা গেছি মুজুর, বুঝলেন? এই টিয়া হয়েছে কারণে আরে পাঁচটাতেই দিনের ৫টা থেকে আবার রাতের ৯টা থেকে রাত্রে ৫টা পর্যন্ত। ৯টা রাত না স্যালারি একবার দিয়ে আইবার সময় 7 মাসের স্যালারি, 7 মাসের 1,00,000 দিতে ঘন্টা পার করে যাচ্ছে। আমার ভবিষ্যতে ইনশাআল্লাহ একদিন কিছু হবে, কষ্ট করলে মিষ্টি হামু একদিন। ইটভাটা শ্রমিকেরা গড়ে প্রায় ১১ থেকে ১২ ঘন্টা দৈনিক কাজ করে থাকেন, যা শরীর ও মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। প্রচলিত পুরাতন প্রযুক্তির ব্যবহারের ফলে প্রচুর কয়লা, কাঠ ও জ্বালানি পোড়ার কারণে বিষাক্ত ধোঁয়া ও পার্টিকুলেট ম্যাটার নির্গত হয়। এই ধোঁয়াগুলি শ্রমিকদের ফুসফুস, ত্বক ও চোখে গুরুতর সমস্যার সৃষ্টি করে এবং বলা বাহুল্য, এই সকল ইটভাটা শ্রমিকরা খুবই কম মজুরিতে কাজ করেন এবং প্রায়শই ঋণের বোঝার কারণে ঋণ বন্ধনে আবদ্ধ হন, যা তাদের আর্থিক স্বাধীনতাকে বাধা দেয়। কি কম দুঃখের কথা, আগে দুঃখ কে বুঝে না, গরিবের দুঃখ কে বুঝে না। আমরা গিলে দুঃখে আইলাম। আর ভাই আমরা কাজ তো মনে হয় ৬-৭ মাস করতেছি কাজ, আমি মনে হয় ১২ বছর হইতে করি এই কাজ। আইছি ভাই, গরিব মানুষ, এটা জ্বালা। মা বাপ কেউ নাই, মরে গেছে সব। ছোটকালে তুই আর ব্যাগ মরে গেছে, মাও নাই ভাইও নাই। এর পাশাপাশি ইটভাটার শিল্প দেশের বায়ু দূষণের একটি প্রধান উৎস। গবেষণা অনুযায়ী ইটভাটা খাত থেকে নির্গত ধোঁয়া দেশের মোট PM2.5 এবং কার্বন ডাইঅক্সাইড নির্গমনের একটি উল্লেখযোগ্য অংশ, যা আনুমানিক ১১ থেকে ১৭% পর্যন্ত দায়ী।